আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলাভাষী বন্ধুরা, আমার হিন্দু বন্ধুরা, মা বোনেরা ও আমার মুসলমান ভাইরা বন্ধুরা, মা বোনেরা, একটি বিশেষ বার্তা আমার বাংলাভাষী বঙ্গবাসী বন্ধুদের জন্য, মা বোনেদের জন্য বিশেষভাবে। আগামী 2026-এ আমরা সকলেই অবগত রয়েছি। আর 2026-এ বিধানসভা ইলেকশন আমাদের পশ্চিমবাংলায়। তো বন্ধুরা আমাদের বাংলাকে, আমাদের প্রিয় পছন্দনীয় মহব্বতের বাংলাকে, বাংলার ঐতিহ্যকে, বাংলার সৌন্দর্যতাকে নষ্ট করার প্ল্যানিং করছে এক শ্রেণীর গাদ্দার, দেশদ্রোহী, বাংলাদ্রোহী, বাংলা বিদ্বেষী দ্রোহী শত্রু, যারা বাংলার শত্রু, দেশের শত্রু, এক শ্রেণীর রাজনীতিবিদ। তো তাদের সঙ্গে কিছু মুসলমান লিবাসধারী, মুসলমানের নাম নিয়ে মুসলমান ছদ্মবেশী মুনাফিক, যারা না মানুষ হিসাবে ভালো, না মুসলমান হিসাবে ভালো, না সমাজের মানুষ হিসাবে ভালো, এমন মানুষ আমাদের সমাজে, আমাদের বাংলাতে, আমাদের দেশ জুড়ে, আমাদের দেশ জুড়ে, ভারতবর্ষ জুড়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এবং দেশটাকে অচল বানানোর চেষ্টা করছে, দেশটাকে ধ্বংস করার চেষ্টা প্ল্যানিং করছে। তো আমার বাংলাভাষী বন্ধুরা, এই বিশৃঙ্খলায়, এই শয়তানের প্রলোভনে, এই যে শয়তানগুলো যারা বিভিন্ন রূপে, বিভিন্ন ছদ্মবেশ নিয়ে, বিভিন্ন নাম সংগঠন বানিয়ে যে আমাদের সমাজকে নষ্ট করার প্ল্যানিং করছে, সতর্ক থাকবেন তাদের থেকে, তাদের শয়তানি চক্রান্ত থেকে, শয়তানি প্রলোভন থেকে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন বন্ধুরা। এই মুর্শিদাবাদের এক ব্যক্তি হনুমান কবির বলে, মানুষটা কিন্তু খুব ডেঞ্জার সমাজের জন্য এবং আমাদের বাংলার জন্য এবং আমাদের মুসলমান সমাজের জন্য বিশেষভাবে বড় ঘাতক, বড় বিষাক্ত প্রয়োজন। আমাদের বাংলাকে, বাংলার সৌন্দর্যতাকে নষ্ট করার জন্য দেশদ্রোহী গদ্দারদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বাংলাকে শেষ করে দিতে চাইছে। আমাদের বাংলার মাননীয় স্নেহের মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে অন্য একটা সংগঠনকে নিয়ে আসার চেষ্টা করছে এবং আমাদের বাংলাকে নষ্ট করতে চাইছে। অর্থাৎ বন্ধুরা, আমার বাংলাভাষী ও বাংলা প্রেমী বন্ধুরা, আমার হিন্দু ভাই মা বোনেরা এবং আমার মুসলমান ভাই মা বোনেরা, আমি সকলের কাছে হাত জোড়ো করে আবেদন করছি, নিবেদন করছি, অনুরোধ করছি, মা বোনেরা, বন্ধুরা আমার, নিজের প্রিয় বাংলাকে, নিজের প্রিয় মোহব্বতের ভারতবর্ষকে নষ্ট হতে দেবেন না। সতর্ক থাকুন, সাবধান থাকুন। কোনোভাবেই কোনো প্রলোভনে পড়ে পশ্চিমবাংলার মাননীয় স্নেহময়ী, মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যতীত, টিএমসি ব্যতীত অন্য কোনো সংগঠন, অন্য কোনো দলকে, চাই সে যেই নামে আসুক, যেই চিহ্নেই আসুক, একটা ভোটও দেবেন না। আমার প্রিয় বাংলাভাষী বন্ধুরা, বাংলার মা বোনেরা, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। নিজের পরিবারের চিন্তা করুন, নিজের স্নেহের সন্তানদের, নিজের আনেওয়ালা প্রজন্ম যারা আমাদের আসবে আগামীতে, তাদের চিন্তা, তাদের খেয়াল করে নিজের বাংলাকে, নিজের সংসারকে নষ্ট করবেন না। তো সতর্ক থাকবেন। এখন বিভিন্ন দল, বিভিন্ন
রূপে ঝান্ডা নিয়ে বিভিন্ন আকারের বিভিন্ন রকম ছদ্মবেশী লিবাস পরে দেশদ্রোহী দেশশত্রুরা বাংলা শত্রুরা নতুনভাবে পার্টি দেওয়ার চেষ্টা করছে, নতুন দল গঠন করার চেষ্টা করছে। তাদের প্রলোভনে পা দেবেন না, একটা ভোটও অন্য কাউকে দেবেন না। বাংলাকে যদি সুন্দরভাবে দেখতে চান, সুন্দর রাখতে চান, একটা ভোটও অন্য কোনো দলকে, অন্য কোনো সংগঠনকে একটা ভোটও আপনাদের মূল্যবান ভোট দেবেন না। আমাদের বাংলার জন্য অতি প্রিয় এবং সত্যিকার অর্থেই যে পার্টি কাজ করেছে পশ্চিম বাংলার জন্য এবং মানব জাতির জন্য, জাত ভেদ নির্বিশেষে যে কাজ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম ও দল টিএমসি, অর্থাৎ আমাদের বাংলাকে সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য তৃণমূল পারফেক্ট একটি দল। হ্যাঁ, এটা সত্য কথা। তৃণমূলের নাম নিয়ে, তৃণমূলের পতাকা নিয়ে, তৃণমূলের ঝান্ডা নিয়ে, তৃণমূলের নাম নিয়ে কিছু নেতা আছে, রাজনেতা টিএমসি থেকেই, যারা অন্তরের দিক থেকে তারা অন্য কোনো দলকে সাপোর্ট করে, অন্য কোনো দলকে পছন্দ করে। তারা হচ্ছে যুগে যুগেই চিরতরেই তাদের বাবা দাদা যেমন ছিল এরাও তেমনই অর্থর লালসায়, অর্থলোভী, স্বার্থপর, নিজের ধন সম্পদকে বাড়ানোর জন্য তারা জার্সি বদল করে, ড্রেস বদল করে এবং ঝান্ডা পাল্টে নেয় এবং মুখের কথা পাল্টে নেয়। তো তারা হচ্ছে মুনাফিক। এমন মানুষ আমাদের সব সমাজেই রয়েছে, হিন্দু সমাজেও রয়েছে, মুসলমান সমাজেও রয়েছে, আমার আশেপাশেও রয়েছে, আপনার আশেপাশেও রয়েছেন। তো তাদের থেকে সতর্ক থাকবেন, তাদের থেকে দূরে থাকবেন, তাদেরকে আশ্রয় দেবেন না, প্রশ্রয় দেবেন না। আমাদের বাংলার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ডিজিটাল যোদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি খুব ভালো মনের মানুষ। তো তাদেরকেই আমরা চাই, অর্থাৎ টিএমসিকেই আমরা বাংলায় পুনরায় দেখতে চাই। এই চিন্তা চেতনা নিয়ে বন্ধুরা নিজের মূল্যবান ভোট প্রদান করবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।